তো সকালবেলা চলে আসলাম ডিউটিতে আসার সময় রাস্তায় এই যে দেখেন পামের ফল নিয়ে লরিগুলো সব দাঁড়ায় আছে সিরিয়াল দইরা, কারণ এখনও ফ্যাক্টরির গেট খুলে নেই। ফ্যাক্টরির গেট খুললে 8টার পরে হলো ফ্যাক্টরির গেট খুলে। গেট খোলার পরে এই গাড়িগুলো একটা একটা করে সিরিয়ালে ঢুকবো, ওজন দিব, তারপরে আনলোড করে আবার চলে যাবো। আর ডান পাশে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো তেলের গাড়ি, এগুলো আসছে পামের যে তেল হয় সে তেল নিতে। এরা তেল নিয়ে এখান থেকে অন্য জায়গায় অন্য ফ্যাক্টরিতে চলে যাব, কারণ এখানে শুধু তেল বের করে আর তেল খাবার উপযোগী করে প্রসেস করে অন্য ফ্যাক্টরিতে। তো এখান থেকে তেল নিয়ে সেই ফ্যাক্টরিতে যাবে, সেই জন্য এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো এটা হলো এই কোম্পানির প্রত্যেকটা পাম অয়েল কোম্পানির প্রত্যেক দিনের রুটিন। আর এই যে মোটর সাইকেলগুলো দেখতেছেন এগুলো এই মোটর সাইকেলগুলো যারা রাত্রে ডিউটি করে, যারা নাইট ডিউটি করে, এরা এখনও যায়নি, কারণ 8টা বাজতে এখনও 15 মিনিট বাকি আছে। এরা 8টা বাজে চলে যাবে, তাই এই মোটর সাইকেলগুলো এখানে এখনও পড়ে রয়েছে। আর যারা দিনে ডিউটি করে তাদের মোটর সাইকেলগুলো ওখানে একটা পার্কিং শেড আছে, পার্কিং শেডে রেখে আসে। যেমন আমারটাও আমি রেখে আসছি। তো এই যে এখানে এসে ওয়েট স্কেল দেখেছেন, আমি এখানে কাট পাঞ্চ করবো, কাট পাঞ্চ করে তারপরে আস্তে আস্তে ভিতরে যাব। তো সকালবেলা আসার সময় কাট পাঞ্চ করতে হয় প্রত্যেক দিনই, এবং যাওয়ার সময় কাট পাঞ্চ করতে হয়। কাট পাঞ্চ করে হাজিরা ঠিক রাখতে হয়। তো এই যে কাট পাঞ্চ করলাম, এখন কাজের জায়গায় চলে যাইতেছি। কারণ কাট পাঞ্চ না করলে একদিন কাট পাঞ্চ ভুল হইলে হাজিরা পাবো না, বেতনই পাবো না ওই দিনকার। এর জন্য কাট পাঞ্চটা সবার আগে মাথায় রাখতে হয়, যে গিয়ে আগে টাইম মতো কাট পাঞ্চ করতে হবে। তো ফ্যাক্টরির দিকে যাইতেছি, সামনে একটা লরি তেল লোড কইরা ওর যাওয়ার সময় হয়ে গেছে, সম্ভবত রাত্রে আসছিল লরিটা। যাইতে যাইতে আপনাদের সাথে একটু নিজের ভিডিওর চেহারা শেয়ার করলাম, নিজের চেহারাটা শেয়ার করলাম। এই হলাম আমি, আর এটা হলো আমার পোশাক, কাজের পোশাক। প্রতিদিন এই পোশাকে আমার কাজে আসতে হয়। তো কাজে আসার পরে যেখানে কাজ করি এখানে চলে আসলাম। এই যে আবার সেই তেলের গাড়ি আবারও এখানে চলে আসলাম। এখন কাজে আসার পরে যেখানে কাজ করি ওখানে চলে আসছি। এখানে এসে দেখি সবাই আমার আগে এসে বসে রয়েছে, তারা নাস্তা পানি নিয়ে আসছে, সবাই নাস্তা পানি খাইতেছে। আমারে খাইতে বললো, কিন্তু আমি খাবো না, আমি বাসার থেকে খাই আসছি। এরা সকালকার নাস্তা এখানে আইসা খায়। তো এখন কাজ করতেছি, কাজ করার পরে এই যে রেস্ট টাইমের সময় দেখেন আমরা কে কী কাজ করি। এই যে এখানে ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে, মানে আমরা এই পুরো 2 মাস বয়লারের কাজ করছি। বয়লারের কাজ আজকে শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে এখন আমরা নতুন এক জায়গায় কাজ করতেছি, আমাদের ওয়ার্কশপের ভিতরে কাজ করতেছি। আর আমরা এখানে বানাইতেছি বাকেট, যেই বাকেটে কিনা রান্তাই কনভেয়ারের মাধ্যমে এই বাকেট দিয়ে পামের যে ফলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যায়। তো এই বাকেট বানাইতেছি, সবাই কাজে ব্যস্ত, আর আমি একটু ভিডিও করে নিলাম ফাঁকে। তো আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মালয়েশিয়াতে কে কোথায় আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।